হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদেরকে আমি শসা লাগিয়েছিলাম। তখনকার একটা ভিডিও দিছিলাম। তারপর আর ভিডিও দেই নাই। তার কারণ আমার হচ্ছে বাড়ি পালানে তো, এক সাইডে রোদ্দুর বেশি পড়ে, এক সাইডে রোদ্দুর কম পড়ে। যার কারণে আমার মানে শসার গাছ হইছে মানে ২ রকম। একপাশে বড় হইছে, একপাশে খুবই ছোট হইছে। এটা হচ্ছে ওই মানে ভিজা থাকার কারণে ওখানে রোদের আলো না পাওয়ার কারণে ওই মাটিটা শুকায় না। না শুকানোর কারণে আপনার বিভিন্ন ধরনের অ্যা মানে ছত্রাকজনিত কারণে বা ভাইরাস লাগার কারণে ওই গাছটা আর অত সতেজ হইতে পারে নাই। দেখুন এইগুলোর রোদ্দুর বেশি পায়। এগুলো আমি প্রায় ৪ বার পানি দিয়েছি। ৪ থেকে ৫ বার পানি দেওয়া হয়ে গেছে। এগুলো গাছ কত সুন্দর। আর এই প্রত্যেকটা গাছের গোড়ায় নিচের পাতা এই নিচের পাতাগুলো আমি ছেঁটে দিছি। ঠিক আছে? রোগযুক্ত যেসব পাতা আছে সেগুলো আমি ছেঁটে দিছি। এবার দেখুন তো বন্ধুরা, আজকে হচ্ছে অলরেডি গাছ এখন বড় হয়ে গেছে। এখন মানে জাংলা দেওয়া ফরজ হয়ে গেছে। এখন না দিলে পরে মাটিতে হেলে পড়লে সমস্যা। খুবই শীত, আজকে মনে হয় হয়তো ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। তো এই কনকনে শীতের ভিতরে কি কাজ করব? তো আমি আসলাম জাংলা দিতে এবং চেষ্টা করেছি শেষ করতে। দেখুন এই পাশে কলাম গাছ অনেক ছোট। এপাশে গাছ ছোট থাকার কারণ হচ্ছে এই ২টা ক্লিটা বেশি একবারে বসে গেছে। এভাবেও করা হয়েছে। শীতকালীন শসার হচ্ছে সবথেকে বড় একটা শত্রু। এটা হচ্ছে সাদামাছি শোষক পোকা আর হচ্ছে ছত্রাকজনিত গাছ ঢলে পড়া, মরে যাওয়া এইসব। এই ২টো আপনারা নিয়মিত স্প্রে করবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আসলে আজকে হচ্ছে দেখেন আমার ১ লিটার কি মানে ২ টা ডাবল বেডের যেটা সিস্টেম। এপাশে একটা এপাশে একটা। এটা হচ্ছে এ প্যাটার্নের আমি বাঁশের দিয়েছি আর মাঝে দিয়েছি পাটকাঠি। পাটকাঠিটা দিয়ে দিছি। এর মাঝে আবার আমি মনে করেন সুতো দেব। কট সুতো দেব ধরেন এই দিয়েছি। এইখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। ৪ টা আবার টানা দেব। তো আমার এখনো ফুলফিল হয়নি কারণ প্রচুর শীত। শীতের কারণে আসলে কাজেও আসলে অতটা ভালো লাগে না। ফুরফুরে বাতাস আছে। যার কারণে একা যতটুকু পারছি ততটুকুই করছি। তাও অনেক সময় লেগেছে। দেখুন এপাশে আমি একটা দিছি মানে একবারে সোজাসুজি দিয়েছি একটা। দেখেন এটা একবারে সোজাসুজি যাবে। আমি একটা আর সবগুলোই এ প্যাটার্নেই দিছি। তো আমি এটা আরকি দিয়ে দেখতেছি আরকি প্র্যাকটিক্যালি মানে কোনটার বেনিফিটটা আসলে শসাতে কোনটার ভালো হয়। তো বন্ধুরা, আমি আবার সকালে কাজ শুরু করে দিলাম। ২য় দিন সকালে। তো আমি কালকে আসলে প্রচুর ঠান্ডা পড়েছে যেহেতু, সেই শীতে এত কাজও করা যায় না। মোটামুটি ফুরফুরে সবসময় বাতাস আসে। বাতাস আসলে অত কাজও করা যায় না। দেখেন আমি এইখানে একটা পিলিয়ে মোটামুটি আমার বুননো শেষ। এখানে ৪ টা সুতো দিয়েছি। দেখেন উপরে তো একটা থাকবেই। এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা আর উপরে একটা দিয়ে ৫ টা সুতো গেছে আমার এইখানে। আর এইটাই যেটা এই প্যাটার্নেও ৫ টাই যাবে। উপরে থাকবে একটা, এখানে একটা, ২ টা, এখানে ৩ টা, এখানে একটা ৪ টা, এখানে একটা ৫ টা। এই ৫ টা হচ্ছে সুতো যাবে। আর এখানে আমি এখানে বাঁশ ব্যবহার করছি। দেখুন ১ টা, ২ টা, ৩ টা, ৫ টা খুঁটি ব্যবহার করছি, বাঁশের খুঁটি। আর সবগুলোই হচ্ছে আমি পাটকাঠি দিয়েছি। পাটকাঠি দিয়েছি। এটা যেহেতু লতা ফসল যে টাইপের আপনি ধরেন আ ধুন্দুল, তারপরে ঝিঙ্গা, তারপরে হচ্ছে আপনার কি শসা, উস্তা মানে এইসব ফসল আপনি অনায়াসে করতে পারবেন। কারণ এগুলো আহামরি কলাম ভার খায় না, বেশি বড়ও হয় না। আবার আমি এখানে যখন উম আরো ৪ টা সুতো পড়বে মাঝে আরো ৩ টা সুতো পড়বে তখন কলাম গাছ যখন ছাবে তখন এটা আরো হয়ে যাবে, টাইট হয়ে যাবে বা আরো স্ট্রং হয়ে যাবে। তো তখন ভাঙার চান্স থাকবে না। আমি মাঝে সব জায়গায় বেঁধে দেবো। দেখুন আমার চারাগুলো বড় হয়ে গেছে এই যে অলরেডি বের হয়ে গেছে। হাতের মতো বের হয়ে গেছে যেটা, এটা দেখেন হয়তো ২-১ দিনের ভিতরে এটা গাছ পেয়ে যাবে। দেখুন এই হচ্ছে জাংলা। এই প্যাটার্নের জাংলা দিলে আপনার এখানে স্প্রে করাও সুন্দর হবে। স্প্রে আপনি গাছ যখন বড় হয়ে যাবে এভাবে স্প্রে করতে আপনার সুবিধা হবে। বন্ধুরা, আমি এই যে কয়েকটা ফেলাই রাখছি পাটকাঠি, এগুলো আমি গেড়ে দেবো। আর আমি প্রথমে আসলে নিচের বানটা দেওয়ার কারণে আমার মানে এই এফারের মাথা দিতে আমার সুবিধা হবে। দেখুন আমি এইখানে দিয়ে দিলাম। এইখানে আমার মানে মাত্রা সুন্দর থাকবে। হ্যাঁ, এই যে এখন উপরে উপরে একটু বাঁধে দিলেই হয়ে যাবে। তো আমি উপরে বেঁধে দেবো একটু পরেই, এটা শেষ করার পরে। এখন এটা এখন আপনার খরচ খুবই কমে যাবে। খরচ বলতে আপনার যদি এখানে আপনি বাঁশ দেন তাহলে আপনার অনেক বাঁশ লাগতো। আমার বাঁশ আছে কিন্তু আসলে বাঁশ কাটাকাটি নিয়ে অনেক ঝামেলা। যে আমি এত ঝামেলা না যায় আমি সোজাসুজি পাটকাঠি দিয়ে দিলাম। তোমার দেখুন আর যাদের বাঁশ নেই তাদের তো পাটকাঠি দিতে আরো বেশি ভালো। কারণ খরচ যত আপনি কমাইতে পারবেন, ফসল করতে গেলে আপনাকে খরচ কমাইতে হবে। খরচে যদি লাগাম টানতে না পারেন তাহলে আসলে কৃষি সেক্টরে টিকে থাকা আপনার কষ্ট হয়ে যাবে। কেননা আপনার কৃষিকাজ করতে হলে যেমন রাসায়নিক সার যতটুকু না দিলে নয় ততটুকু আপনার দিতেই হবে। কিন্তু জৈব সারের কোনো বিকল্প নাই। জৈব সার যেমন মাটির শক্তি মান ভালো রাখে, ঠিক তেমনি
আপনার খরচও বেঁচে যাবে। ধরুন আপনার বাড়িতে যদি অলমোস্ট ২ টা গরু থাকে, তাহলে সারা বছর আপনি সেখান থেকে মানে অনেক গোবর সার উৎপাদন করতে পারেন। আপনি এই সার বিক্রিও করতে পারেন। আমি গোবরের সার, আমার গরু আছে কিন্তু আসলে গোবর দিয়ে গোবর বানানো মানে সার বানানো হয় নাই। যার কারণে আমার গোবরের সার কিনে আনতে হয়েছে। আমি ভার্মি কম্পোস্ট কিনে নিয়ে আসছি। পার কেজি ১৫ টাকা। তাহলে আমার গরু থাকা সত্ত্বেও আমার ১৫ টাকা কেজি কিনে আনা লাগছে। ইনশাল্লাহ হয়তো সামনে আর কিনা লাগবে না। আমি গরুর গোবরের হাউস করে রাখছি। এটা হয়তো ২-১ দিনের ভিতর আমি গোবরগুলো হাউজের ভিতর ফেলাই দিতে পারবো। তখন আসলে আমার হয়তো ৬ মাস পরে আমার যে নিজের গোবর হবে সেটা দিয়ে আমি সার উৎপাদন করতে পারবো। দেখুন এইভাবে সুন্দর করে আপনারা আপনাদের জাংলা দিয়ে দিতে পারেন। দেখুন একবার ইজি এবং সাশ্রয়। আপনার এখানে আহামরি টাকা খরচই হবে না। আর ম্যাক্সিমাম যারা কৃষক তাদের বাড়িতে পাট থাকে, আর আমাদের এই এলাকা তো বাড়িতে বাড়িতে পাট কাঠির অভাব নেই। দেখুন এটাকে বেঁধে দিলেই শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু মতামত জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীতের সময় চাষ করতে গেলে অবশ্যই কেয়ারফুলি থাকতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।